তো HTML, CSS এবং বুটস্ট্র্যাপ কোর্সের আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আমাদের ওয়েবসাইটটার ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে সেট আপ করতে পারি CSS এর সাহায্যে। তো CSS এ সহজেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তো এই জন্য আমরা প্রথমে একটা ইমেজ সিলেক্ট করব, অর্থাৎ ফ্রি ইমেজ বা স্টক ইমেজ যেগুলো আছে সেগুলো আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করব। তো আমরা এই জন্য লিখবো ফ্রি স্টক ইমেজেস। তো এটা লিখে আমরা যদি সার্চ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা আছে pixel.com অথবা pixabay.com। তো আমরা যে কোনো ওয়েবসাইটে যেতে পারি, অথবা unsplash.com। তো এইসব ওয়েবসাইটে আমরা ফ্রিতে অনেক সুন্দর সুন্দর ইমেজ পেয়ে থাকি। তো আমরা যদি pixel.com এ যাই এবং এখানে এসে আমরা একটা কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করি অথবা নিচে আসি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের অনেক ইমেজ এখানে অলরেডি ওরা দিয়ে রাখছে। তো আমরা সেম ভাবে এখানে লিখবো যে টেকনোলজি। আমরা যদি টেকনোলজি লিখে সার্চ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি টেকনোলজির জন্য অনেক সুন্দর সুন্দর ইমেজ এখানে রয়েছে। তো আমরা যদি চাই এই ইমেজটা ইউজ করতে, সেই জন্য আমরা এই ইমেজটা ডাউনলোড করতে পারি। আমরা যদি এটাতে ক্লিক করি, অথবা আমরা চাইলে তার কোনো একটা লিঙ্ক যদি থাকে, শেয়ারেবল লিঙ্ক, সেই লিঙ্কটাও আমরা ইউজ করতে পারি। তো আমরা ইমেজটা ডাউনলোড করে নেই। তো আমরা ইমেজটা ডাউনলোড করে আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে রাখবো, অর্থাৎ আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা ছিল তার মধ্যে রাখবো। তো আমাদের প্রজেক্টটা ছিল লার্ন সিএসএস, এই ফোল্ডারটা, তারপর ছিল সিএসএস। তো আমরা এখানে রাখছি। আমরা ইমেজটার নাম চেঞ্জ করে দিতেছি, নাম দিতেছি ব্যাকগ্রাউন্ড ইমেজ ডট জেপিজি। কন্ট্রোল এস প্রেস করলে আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে এবং সেটা আমাদের ফোল্ডারে চলে যাবে। তো আমরা এটা কেটে দিলাম। এখন যদি আমরা আমাদের ভিএস কোডে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি নতুন আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ ডট জেপিজি এই ফাইলটা ক্রিয়েট হয়েছে। তো আমরা চাই আমাদের ফোল্ডারটাকে সঠিক মাপে সাজানোর জন্য, অর্থাৎ আমরা যে কাজটাই করব গোছানোভাবে করতে চাই। এই জন্য আমরা এখানে নতুন আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব এবং সেই ফোল্ডারটার নাম দেব আইএমজি, মানে হচ্ছে ইমেজ। এন্টার প্রেস করলে আমরা দেখতে পাবো যে এই ফোল্ডারটা আমাদের সিএসএস এর আন্ডারে চলে গেছে। সেই জন্য আমরা ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব, তাহলে আমরা দিব মুভ। তাহলে আমাদের ফোল্ডারটা এখন সিএসএস এর আন্ডার থেকে বেরিয়ে এসেছে। এখন আমাদের দুইটা ফোল্ডার রয়েছে, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে সিএসএস। তো আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ড্র্যাগ করে ইমেজ ফোল্ডারে নিয়ে যাব এবং এখানে ডু নট আস্ক মি अगेन মুভে ক্লিক করব। তাহলে বর্তমানে আমাদের ইমেজ ফাইলটা আমাদের এই ইমেজ ফোল্ডারে রয়েছে। তো এখন দেখব আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে এই ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজটা ইউজ করতে পারি। সেই জন্য আমরা style.css চলে আসব এবং আমাদের পরে আগের কোডগুলো আমরা ডিলিট করে দেব, শুধু আমরা বডি পর্যন্ত রাখবো। তো আমরা চাচ্ছি যাতে করে আমাদের ওয়েবসাইটটার যে বডি আছে তার মধ্যে যেন এই ইমেজটা অ্যাপ্লাই হয়। সেই জন্য আমরা লিখবো ব্যাকগ্রাউন্ড ইউআরএল। তো ব্যাকগ্রাউন্ড লিখে যদি আমরা ইউআরএল লিখি তাহলে এন্টার প্রেস করি, তাহলে সে আমাদের জন্য এমন ইউআরএল এবং একটা ফার্স্ট ব্র্যাকেট আমাদের জন্য দিবে। তো এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমাদের বলে দিতে হবে যে ইমেজটা আমরা ইউজ করতে চাই তার লিঙ্ক, অর্থাৎ লোকালি অথবা কোনো একটা অনলাইন যদি লিঙ্ক থাকে সেই লিঙ্কটা আমাদের বলে দিতে হবে। তো আমাদের যেহেতু ইমেজ ফোল্ডারের ভিতর আছে, এই জন্য আমরা ইমেজ ফোল্ডারটা সিলেক্ট করব, এন্টার প্রেস করব এবং এই ব্যাকগ্রাউন্ড ইমেজ ডট জেপিজি আমাদের সাজেস্ট করতেছে, আমরা এন্টার প্রেস করব। তো কন্ট্রোল এস যদি আমরা প্রেস করি তাহলে আমরা দেখতে পারবো যে বর্তমানে আমাদের ওয়েবসাইটটা কিন্তু সেই ইমেজটা শো করতেছে। যদিও এইখানে আমাদের H2 এবং H1 আছে, কিন্তু তাও আমাদের ওয়েবসাইটটা কিন্তু তার সম্পূর্ণ ইমেজটা দেখাতে পারতেছে না, কারণ ইমেজটার সাইজ খুবই বড় ছিল। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে একটু জুম আউট করি তাহলে দেখতে পারবো যে আমাদের ইমেজটা এখানে আছে এবং ইমেজটা বারবার রিপিট হচ্ছে। আমরা যদি খেয়াল করি যে এখান থেকে শেষ, তারপর কিন্তু ইমেজটা আরেকটা শুরু হয়েছে। তো বর্তমানে যদি 100% আমাদের ব্রাউজারটা রাখি তাহলে কিন্তু ইমেজটা অর্ধেক দেখা যাচ্ছে। তো এখন আমরা এটা কিভাবে ঠিক করতে পারি? তো আমরা যদি আমাদের ইমেজটাকে সাইজ করতে চাই সেজন্য আমাদের একটা প্রপার্টি রয়েছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে আমরা বলে দিতে পারি যে আমাদের ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা রয়েছে তার সাইজটা কেমন হবে। তো সেটা আমরা যদি একবার ট্রাই করি, যে আমরা ধরে নিই আমাদের ইমেজটার সাইজ আমরা দিতে যাচ্ছি 1080, অর্থাৎ উইডথ 1080, তারপর হাইট আমরা দিতে যাচ্ছি 750। তো কন্ট্রোল এস প্রেস করলে আমাদের এখানে অবশ্যই পিক্সেল বলে দিতে হবে, পিক্সেল, আর এটা হচ্ছে 750 পিক্সেল। কন্ট্রোল এস প্রেস করে যদি আমরা আমাদের ওয়েবসাইটটাতে যাই তাহলে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটা মোটামুটি আমাদের এই লেআউটের মধ্যে চলে এসেছে, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে আমাদের ইমেজটা বারবার রিপিট করতেছে। আমরা যদি স্মল করি, অর্থাৎ আমরা যদি জুম আউট করি, তাহলে আমরা দেখবো যে আমাদের ইমেজটা কিন্তু বর্তমানে রিপিট করতেছে আমাদের ব্রাউজারে। তো এটাকে আমরা কিভাবে রিপিট অফ করতে পারি? সেই জন্য আমরা আরেকটা প্রপার্টি ইউজ করব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজের ব্যাকগ্রাউন্ড রিপিট। তো আমরা এখানে লিখবো নো রিপিট। যদি নো রিপিট দেই তাহলে সে কোনো রিপিট করবে না। আর যদি আমরা চাই যে শুধু ভার্টিক্যাল অথবা হরিজন্টাল বরাবর রিপিট করুক, তাহলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবো। এক্স করলে হচ্ছে আমাদের হরিজন্টাল, আর ওয়াই যদি দেই তাহলে আমরা ভার্টিক্যালি কোনো রিপিট হবে শুধু।
তো আমরা চাচ্ছি যেন রিপিট না হয়, সেজন্য আমরা লিখবো নো রিপিট। কন্ট্রোল এস প্রেস করলে আমরা এখন যদি ওয়েবসাইটে যাই তাহলে আমরা দেখতে পারবো বাকি অংশটুকু আমাদের এখন কিন্তু ইমেজটা নাই, অর্থাৎ আমাদের এখানে আমাদের অবশ্যই তার উইডথ আর একটু বাড়িয়ে দিতে হবে। তো আমরা যদি আমাদের উইডথটা আর একটু বাড়িয়ে দিই, অর্থাৎ এখান থেকে যদি আমরা 1300 করে দিই এবং কন্ট্রোল এস প্রেস করি, তাহলে আমরা দেখতে পাবো যে বর্তমানে মোটামুটি আমাদের ইমেজটা সাইজটা ঠিক আছে, অর্থাৎ এখন আমাদের ব্যাকগ্রাউন্ড সাইজটা ইমেজটা ঠিক আছে। এখন চাইলে আমরা এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আরো কিছু প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি স্ক্রল করার সাথে সাথে স্ক্রল করবে কিনা, সেজন্য আমাদের একটা প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। তো আমরা অ্যাটাচমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে ফিক্সড, অর্থাৎ যদি আমরা ফিক্সড দেই তাহলে সেটা হচ্ছে ফিক্সড থাকবে এবং অন্যান্য যে কন্টেন্ট আছে সেগুলো হচ্ছে স্ক্রল করবে। তো এটা যদি আমরা ট্রাই করি, কন্ট্রোল এস প্রেস করি, তো বর্তমানে আমাদের অন্যান্য কন্টেন্ট বলতে কিছুই নেই। তো সেই ক্ষেত্রে আমাদের এইখানে কিছু আমরা টেক্সট ডিক্লেয়ার করি। তো আমরা লিখি লরেম, আমরা আমাদের দরকার ধরি 50,000। কন্ট্রোল এস প্রেস করলে আমাদের লরেম অনেকগুলো লাইন সে ক্রিয়েট করবে, অল্টার জেড। তো আমাদের জন্য সে বিশাল বড় একটা টেক্সট সে ডিক্লেয়ার করলো। কন্ট্রোল এস প্রেস করে যদি আমাদের ওয়েবসাইটটাতে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের জন্য বিশাল বড় একটা টেক্সট সে আমাদের জন্য দেখাচ্ছে। আমরা কেবল এই টেক্সটই আমরা স্ক্রল করতে পারতেছি, অর্থাৎ আমাদের যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে তা কিন্তু ফিক্সড হয়ে আছে। তো আমাদের অনেক ক্ষেত্রে দেখা যাবে আমরা চাইবো যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা যেন ফিক্সড থাকে, তাহলে আমরা এইভাবে আমাদের প্রপার্টিটা সেট করে দিব ফিক্সডে। আর যদি আমরা চাই যে না ব্যাকগ্রাউন্ডটাও স্ক্রল করবে, আচ্ছা আমরা একটু কম নেই, 50,000 না, আমরা নেই 10,000, অর্থাৎ 1,000। তো কন্ট্রোল এস প্রেস করি তাহলে হবে। এবং এখানে স্টাইলে এসে আমরা এই ফিক্সের জায়গায় আমরা দেখতে পারবো যে আরো আমাদের প্রপার্টি সে দেখাচ্ছে। তো এই জন্য আমাদের এখানে লিখতে হবে অ্যাটাচমেন্ট, ফিক্সড আছে, আমাদের স্ক্রল আছে, আমরা যদি স্ক্রল করে দেই তাহলে হচ্ছে সে আমাদের কন্টেন্টের সাথে সাথে সেও স্ক্রল করবে। আচ্ছা, তো বর্তমানে আমাদের এখানে এখনো টেক্সট আসে নাই, সেই জন্য আমাদের এখানে চলে যেতে হবে এবং এখানে লিখতে হবে লরেম 1000। তো এটা আমরা লিখবো লরেম, তারপর লিখবো 1000, এন্টার প্রেস করলে সে আমাদের 1000 ওয়ার্ড ক্রিয়েট করবে। কন্ট্রোল এস প্রেস করলাম, আমাদের ওয়েবসাইটেতে গেলাম, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই ব্যাকগ্রাউন্ডটা ছিল তা কিন্তু আমাদের সাথে সাথে আমাদের স্ক্রল করতেছে। তো এইভাবে আমরা আমাদের ওয়েবসাইটে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা ডিক্লেয়ার করতে পারি। আমরা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডটা স্টিকড অর্থাৎ ফিক্সড রাখতে পারি, অথবা আমরা চাইলে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে স্ক্রল করতে পারি। থ্যাংক ইউ।